ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছো ভাই ভালো আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া ভাই বোন হঠাৎ করে রোদ একটু উঠছে না নাকি তো? ভাই রোদ তো ভাই গরম লাগে ভাই বেশি। হ্যাঁ। আমি তাহলে জায়গা একটু আগে ভাগে হ্যাঁ এত ভালো হইছে আল্লাহ আমি কথা বাতারি হাই রে পরে যাই আমরা কথা হ্যাঁ বলবো। ঠিক আছে ভাই। ছেলে বল আইছে? ভাই বাড়ি ঘর ভাই। আচ্ছা ছেলে আইছে না বাড়ি? হ্যাঁ চলে আইছি। তো ডাক দিন তারা ডাক দিন আগে। আয় তোমরা আয় কই দিকে বেটা নাই ওদিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই ভালো আছো তোমরা? হ্যাঁ? এই যে আমার দুই ছেলে। আচ্ছা আচ্ছা বসো বসো। বউ এলে তো বলতেছে হাবিজি বলাইতেছি তারপর মসজিদ আমরা দিও দি বলতেছে এটা হ্যাঁ এটা এলে বুঝো। হ্যাঁ এলে ছেলে তো এলি না? হ্যাঁ ছেলে এলাই এবার তুমি কি কর্ম কি তোমার কি করো? আমি তো চাকরি করি, ব্যাংকে চাকরি করি। ব্যাংকে বল আসো কোন জায়গায়? আছি আপনার টাকা। তা তোমার আয় রোজগার বেতন টেতন কেমন পাও? বেতন আছে আপনার ৬০-৬৫ হাজার টাকা পায় মাসে স্যালারি। আমি তো বুঝো না ডিজিটাল যুগ এত কথাবার্তা তো কম লাগে না শর্টকারি কথাবার্তা হ্যাঁ হ্যাঁ বাইরে লাগে হ্যাঁ হ্যাঁ ভাই তাহলে বাদান কথাবার্তা আমরা শর্ট করে লাই হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ এটাই অন্তর এত কথা কম লাগে না শর্টকারিও তো বাদান তুমি তো ব্যবসা দিয়ে করবা দেন আমার একটা কথা আছে কথা হইল তোমার মানে মেয়ের বিয়া করার পরে তোমার আরো 2টা বিয়া করুন লাগবে আরে এইসব কি বলেন, এটা কি সম্ভবের কথা? 2টা বিয়া আজকালে যে যুগ, ঠিক আছে, এখন তো একটা বউ ফালাই আপনার অসম্ভব। তারপরে আমি 2য় বিয়া করতে যাই, এটা অনেক মামলা মোকদ্দমার বিষয়। হ্যাঁ, নারী নির্যাতন মামলা টামলা দিব, এটা কেমন সম্ভব আঙ্কেল? না এটা আমার মেয়ের অনুমতি আমার মেয়ে একজন মাদ্রাসা ছাত্রী সে অনুমতি দিছে যে পুরুষে একটা বিয়া করার পরে আরো 2টা বিয়া করতে পারবো ঠিক আছে এরকম 2-3টা নারী রাখতে পারবো আমি সেরকম পুরুষের কাছে আমার মেয়ের বিয়া দেন এছাড়া আমার মেয়ে বিয়া বসবে না বাবা আমি এই লেগে তোমার জিনিসটা ভেঙে দিলাম না না আঙ্কেল, এটা আমার দ্বারা সম্ভব না। আমি 2য় বিয়া করতে পারবো না। আমি একটা বউ করতে পারবো। আমি না তাহলে বিয়া তাহলে আর আপনি করলে কি আমার আত্মীয়রা হইলো না এরকম না হইলে আমার মেয়ে বিয়া হইতো না ভাই আমি তাহলে না, এটা আমার দ্বারা সম্ভব না। আমি পারবো না। না তাইলে বাবা এটা হইতো না ভাই তাহলে আমি জায়গা ভাই তাহলে আমরা সময় নষ্ট করে লাভ নেই কষ্ট মষ্ট হয়ে গেছেন ভাই না 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 কষ্ট না এই জিনিসটা ভেঙে নিলাম আর কি আগে যাই আসি তাহলে হ্যাঁ? আচ্ছা আচ্ছা জান আচ্ছা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম আঙ্কেল দাঁড়ান, আরে তোমার কি কথা তুমি বলো না তুমি বউ, আমার কথা আছে। আরে দাও পাও এটা আমার বড় ভাই পারতো না, কারণ হইলো গা হলো বড় ধরনের হলো বেতন পায় 70,000 টাকা, হ্যাঁ আর হইলো আমি হলো 3500-3000 টাকার মতো একটা ইমামতি করি, সপ্তাহে 1-1.5 কেজি আইনে চাল মেলাইলে খাই। হ্যাঁ আমি জানি এটাতে আল্লাহর বরকত আছে, বুঝছেন? হ্যাঁ পারবা তুমি পারবা কারণ এটার মধ্যে আল্লাহর নিয়ামত বেশি হ্যাঁ হুজুরার মধ্যে আল্লাহর নিয়ামত বেশি মেয়ের মাদ্রাসাত লেখাপড়া করছে সে একজন হুজুরের চা হ্যাঁ, আমি বুঝছেন? বলছি যে ইমামতি করি কিন্তু 3000-35,000 টাকার মতো বেতন আমার পাই। মেয়ের কপালে যে হুজুর আছে এটা আমি বিশ্বাস করছি বিধায় আমি এই যে এটার মধ্যে আল্লাহর একটা রহমত হয়েছে যে তুমি কেমনে এরে কইছো যে হ্যাঁ আমি রাজি আমি তো জানতাম না এই জিনিসটা তো আমিও রাজি তুমিও তো রাজি বিয়াই সামনের লোক আমার আত্মীয় ঠিক রইলো হারি গে রইলো ভাই বুঝলেন সারা আত্মীয় করবো ঠিক মানে। রইলো হেলো রাজি হয়েছে অন্য হ্যাঁ। মানুষ আমরা রাজি তাহলে দিবা সামনের বিহাল বেলা বাজারও হ্যাঁ দিন তারিখ দেখিয়া কাজটা এই কাজটা সমাধান করলি হ্যাঁ ফয়সালা মেরে দেন আচ্ছা বাবা তো তুমি আচ্ছা, আসিগো ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভালো থাকো আচ্ছা ওকে। আসি ভাই আচ্ছা রাম ভাই আচ্ছা